যারা ইসলাম প্রচারক, আপনি কি মানে এখন থেকে আপনার যে প্রশ্নগুলো আপনি আলোচনা করতে চাইছিলেন সেগুলো নিয়ে এখনই আলোচনা করবেন, নাকি আরো কিছুদিন দেখবেন, তাদের জন্য আরেকটু অপেক্ষা করবেন, নাকি এই রমজানটুকুই দেখবেন? হয়তো এখন রমজানে তাদের ব্যবসা যেহেতু বাণিজ্য নিয়ে ব্যস্ত। রমজান চলছে, পবিত্র মাস, সবাই ব্যবসা বলছি মানে সবাই ব্যস্ত আসলে, কারণ হাফেজরা তারাবি পড়াচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রমজানে সবাই ক্লান্ত থাকে এবং মানে ইনকামের বড় একটা সোর্স কিন্তু রমজান মাস আলেমদের জন্য। তো আমি তাদের মানে তাদের পেটের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, রমজান মাসটা শেষ হোক, আমি আরো সময় দিতে চাই, কারণ এত বড় একটা সিদ্ধান্ত আসলে আমি না জেনে। আচ্ছা, এখন আমি আমার পক্ষ থেকে তাহলে একটা প্রস্তাব দেই। আমি জানি এই মোল্লা মুন্সিদের মধ্যে যারা সেলিব্রিটি নাস্তিক, মাওলানা এরাও নাস্তিক, কিন্তু এরা টাকা ছাড়া কোথাও যাবে না। তাহলে এই যে আজহারি একটা ওয়াজের জন্য শুনেছি 7-8 লাখ টাকা নেয়, তাদের একদম খুব নির্দিষ্ট জায়গা থেকে 7 লাখ টাকা, 10 লাখ টাকা ধরলাম। যদি আজহারি আব্বাসী বেয়াদব হিসেবে, মানে অসভ্য হিসেবে আপনি বলেছেন যে না আব্বাসী না, আচ্ছা যদি আজহারি বা এটার নাম কি আরেকজন যে আপনি বলছিলেন, আপনি কিন্তু নামগুলো বলেন তো কাদের সাথে আপনি? আহমদুল্লাহ আর হচ্ছে আবু তোহা আদনান, তাই তো? আচ্ছা, আহমদুল্লাহ, আবু তোহা আদনান বা মিজানুর রহমান আজহারি বা এই ধারার যদি কেউ আসেন, তাহলে তার যে ওয়াজ মাহফিলের জন্য যে 1 ঘন্টায় যে টাকাটা নেন বা 2 ঘন্টায় যে যাতায়াত করতে তো টাকাটা লাগে, তো তিনি ঘরে বসে আমরা তাকে এই আলোচনার জন্য 10 লক্ষ টাকা দেব। 10 লক্ষ টাকা কোথায় দেবো? এই আমাদের দর্শকরা দেবেন। আপনারা রাজি কিনা? আপনারা দেবেন কিনা? কন্ট্রিবিউট করবেন কিনা? আমরা এটা ফান্ড রাইজ করবো এবং আপনারা কমেন্ট করে জানান যে আপনারা আপনাদের পক্ষ থেকে এই, কারণ মুফতি ইমরান বিন বশির ভাইয়ের 1 টাকাও লাগবে না, কিন্তু এই মোল্লারা যেহেতু, এই ইসলাম প্রচারকরা যেহেতু টাকা ছাড়া কোথাও যান না, তাই তাদেরকে 10 লাখ টাকা এই 2 ঘন্টার জন্য তাদের অগ্রিম দিয়ে দেওয়া হবে। আসার জন্য শুধু এই স্ট্রিমে ঢুকবেন, আলোচনায় তারা জিতবেন, ইসলামের পতাকা উড়বে, আমরা তাও জানি, কিন্তু সাথে 10 লাখ টাকাও নিয়ে যাবেন। তো এইটার জন্য আপনারা অনেক মানুষ আছে যারা বলছে অলরেডি বলা শুরু করেছে দিবে। হ্যাঁ, আরে সুপার অফার দিয়ে দিছেন আপনি। আসাদ ভাই, পাওয়া যাবে কিংবা যে কোনো ভাবে আমরা ম্যানেজ করে দিব তাদেরকে। আমি 10 লাখ টাকা না দিতে পারলে আমি আর মুখ দেখাবো না। মানে যদি তারা ভাবতে পারেন যে যদি আনবা টাকা যদি না দাও, যদি আমি 10 লাখ টাকা ম্যানেজ করতে না পারি, আমি বলে রাখি ভাই, আপনারা যদি এই ফান্ড রাইজ, আমার 1 টাকাও নাই, আমি দিতে পারবো না। তো মানে 1 টাকা নাই বলতে আমার দিন আনি দিন খাই টাইপের মানুষ, কিন্তু এই ফান্ড রাইজ করতে না পারলে আমি আর জীবনে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবো না, ইসলাম প্রচার করবো, জান, এই গ্যারান্টিটাও দিলাম। তাই আমার মতো একজন নাস্তিক যদি চুপ হয়ে যায় এই সুযোগে, ভালো না? আসাদ ভাই, যদি আপনাদের সাথে যদি ডিবেট করি, যদি হারে যায়, পুরো পয়সা দেওয়ার লাগে আমি রেডি। আচ্ছা বলুন। আচ্ছা, না, একজনে বলছেন 501, এই সংখ্যাটা বলা যাবে না, এটা বললে আবার সিরিয়াসলি বলছি না, কেউ আঘাত দিয়ে না কথা না বলি, কারণ আমি চাচ্ছি যে আসুক, ওনারা আসুক, কারণ ইসলাম অনেক গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত মানুষ। আচ্ছা, মামুনুল হক আসলে হবে ভাই? মামুনুল হক যদি আসে? হ্যাঁ, মামুনুল হক সাহেবের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদেরই হুজুর। ঠিক আছে, 4 জন বাড়ালাম আমরা, এই 4 জনের যে কোনো একজন আসতে পারেন, 4 জন একসঙ্গে আসতে পারেন। মুফতি ইমরান, ইব্রাহিম, মানে ওনাকে অনেক নামে অনেকে চেনেন, বিজ্ঞানী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম সাহেব। আরে ভাই, ওনার গোজামিল শুনতে শুনতে আমার ইমানের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন ওনাকে এনে আপনি রাজ্জাক বিন ইউসুফ কিন্তু পারফেক্ট, মানে মিথ্যা বলে না এই লোকটা, অন্তত সে যা জানে কোরআন হাদিস, মূল ইসলামটা ঠিক আছে, ওনাকে বলা যেতে পারে, কারণ ওনার ছলছাতুরি করে না। হ্যাঁ, মূল ইসলামটা প্রচার করে, মানে বেদাত গুলো খুব কম তার মাঝে, নাই বললেই চলে। হ্যাঁ, এই লোকটা আমার ভালো লাগে, মানে ধরেন এই যা বিশ্বাস করে তা কাফিরদের পাল্লা ফালাইয়া দাও। মানে সোজা আমি জাস্ট গনে 10টা প্রশ্ন করব, এর বেশি করব না। আমার 10টা প্রশ্নের উত্তর যদি আমি পেয়ে যাই, তাহলে আমি মনে করেন ওনাকে 10 লাখ টাকা দিয়ে আমি তওবা করে মুসলমান হয়ে যাব। আমি সম্মানের সঙ্গে বলছি, জি, আমি ওনাদেরকে মুরব্বী হিসেবে, সিনিয়র হিসেবে শ্রদ্ধার সঙ্গে কথা বলবো, কোনো আক্রমণাত্মক কথা না। আমি শুধু বুঝতে চাই, আমি তাদেরকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমি কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরগুলো তারা দিবেন, যেমন একজন শিক্ষক ছাত্রের কাছে ইসলামকে এক্সপ্লেন করবে কিংবা প্রশ্নের উত্তর দিবে, এরকম। তো এটা তো খারাপ অফার না, এবং তারা মাহফিল 1 ঘন্টা আলোচনা করে যতটুকু পান সেটা আমরা ব্যবস্থা করতে পারলে আমরা তাদেরকে আহ্বান করব। কি বলেন আসাদ ভাই? আরেকটা প্রস্তাব আমি দিয়ে রাখি। রাহুল যেহেতু ব্রাদার লাগায়, তার এখনো ডিগ্রি নাই, সে হাফিজি শেষ করে নিতে পারে। হাফিজি শেষ করে এসে মুফতি সাহেবের কাছে যদি সবক দিয়ে যদি সে পাশ করে, তাহলে তার কোনো ডিবেট না, তাকে ওই পাশ করার বিনিময়ে আমরা 10 লাখ টাকা দেবো রাহুলকে। হাফেজ রাহুল
হইলো, তাই না? হাফেজ রাহুল আমি আলেম না ভাই, আমি আলেমদের সঙ্গে বসতে চাই, কারণ আলেম না যে না, না, যত বড় বসা না, পণ্ডিত হোক, আপনি বুঝেন না, মোজাম্মেল দিবে। সে হাফিজি শেষ করে এসে আপনাকে সেই সবকটা দেবে যে হাফিজি শেষ হয়েছে কিনা, এক্সাম দেবে। যদি সে পাশ করে তাহলে ওই পাশের জন্য 10 লাখ টাকা পুরস্কার, এবং সে নামের আগে ইসলামটা হাফিজ বোঝার লাগাবে। জন্য তো ভাই মুফতি হতে হবে, আপনার ফতোয়া সম্পর্কে জানতে হবে, পুরো ইসলাম রিসার্চ করা। তো হাফেজ হলে আর কি, হাফেজ তো ব্রেন বারো হলে না, 1-2 বছরে ডিবেটের হয়ে জন্য যেতে না, পারে। আমরা আচ্ছা, তাকে আচ্ছা, 10 ঠিক লাখ আছে, টাকা বুঝতে দেবো পারছি। শুধুমাত্র সে হাফিজি শেষ করে এসে আপনাকে সবক দেবে, মানে পারফেক্টলি সে হাফেজ হয়েছে কিনা, তার তার ও, তার okay, উচ্চারণ okay. ঠিক আছে কিনা, তার মুখস্থ বিদ্যা ঠিক আছে কিনা। আপনি যদি তাকে বলেন যে আচ্ছা লাইভে এটা সবক দেবে, আপনি ধরেন 2-3টা সূরা র্যান্ডম জিজ্ঞেস করলেন, আয়াত জিজ্ঞেস করলেন, সে বলতে পারলো, ভুল ত্রুটি না হলে তার সে 10 লাখ টাকা পাবে। এবং তার আরেকটা আছে। পুরস্কার হচ্ছে সে নামের আগে লাগাবে যে রাহুল হোসেন বা রুহুল আমিন, কি অনেকগুলো তার নাম, তো যাই হোক হাফিজ রুহুল আমিন, রাহুল হোসেন মুর্শিদাবাদে এরকম লাগাই দিতে পারবে। তার একটা ডিগ্রিও হইলো এবং সে 10 লাখ টাকাও পাবে। ঠিক আছে, ঠিক আছে, দারুণ। আমি আশা করি আপনারা অনেক অনেক শেয়ার দিয়ে এটা তাদের কাছে পৌঁছে দিবেন, এবং পার্সোনালি তাদের ইনবক্সও এই আমাদের বার্তা পৌঁছে দিতে পারেন, অন্তত এইটুকু কেটে যেভাবে হোক তাদের কানে পৌঁছান এই বার্তাটা। এটা খুবই সুন্দর, এটা সবার জন্যই ভালো হবে। আমরা নাস্তিক কিংবা সংশয়বাদী কেন থাকবো ভাই? আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে ইসলামের পতাকা উড়াবো, পুরো বিশ্বব্যাপী ইসলামকে প্রচার করব, ভালো না? এটা তো অনেক ভালো। তারা যদি জিততে পারেন, কিংবা তারা যদি আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারেন, এটা তো তাদের জন্য অনেক বড় একটা বিজয় ভাই। তারা তো ইসলাম প্রচারের জন্যই কাজ করছেন, মানুষের উপকারের জন্যই কাজ করছেন, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্যই ওয়াজ মাহফিল করছেন। তো এটা তো তারা করতেই পারেন। আমি আশা করি তারা আসবেন, অন্তত এই সুযোগ তারা লুফে নেবেন। রাইট। আপনার ইমরান ভাই মনে হয় না যে আমি কেন রাহুল ব্রাদার রাহুল সে হাফিজ হইলে আমার লাভ কি, বা এই প্রস্তাবটা আমি কেন দিলাম? এটা দিলাম এই আচ্ছা। কারণে যে সে যদি হাফিজি শেষ করতে পারে তাহলে বুঝবে যে এটা কতটা কষ্টের, এই ধর্ম ব্যবসা ফাউজে এসে করে যাইতেছে, সে কিছু কইরা খাক, মানে এই যে নিজেকে হ্যাঁ, ব্রাদার দাবি কইরা জাকির নায়কের লেকচার দেখা বা ওইখান থেকে ওয়েবসাইট থেকে একটু নিয়ে একটা স্লাইড বানাই আইসা সহজে সে একটু শ্রম দিতে শিখুক। সেটা চেষ্টা করলে বুঝবে যে এটা কি, মানে যে একজন মুফতিকে চ্যালেঞ্জ করে ফেলা, যে আসো ইয়ে করা, এটা তখন বুঝবে যে ফাতরামি করার আগে, এই ফাতরামি করতে গেলে যে পেটে বিদ্যা থাকতে হয়, সে পড়াশোনা করার প্র্যাকটিস করুক। এটা আমার প্রস্তাব। আমাদের এখানে ইমরান সাইফুর ভাই আছেন, আপনি কি মনে করেন এই প্রস্তাবগুলো কেমন হলো? প্রস্তাব তো খুব ভালো, এবং এই যে যারা দর্শক আছে তারাও আইডিয়া দেখ যে কিভাবে তাদেরকে এখানে আনা যায় আর কি। ঠিক আছে,